দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কি হয়েছে বর্দি? না, ওর পাটা মুচকে গেছে। ভাগ্যশ্রী, তুমি একটা কাজ করো, তুমি ওকে ধরো আর ওকে একটু বাড়ি পৌঁছে দিও। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে দিচ্ছি। যা, ভাগ্যশ্রীটা এসে তো পুরো কেসটাই উল্টে দিল। থ্যাংক ইউ বোধায়ন। ঠিক আছে। এ কি রে বর্দি, বৌদিদা যেতে না যেতে তুই তো একদম সোজা হয়ে গেলি রে। ও বাবা, না, এই পাটায় যা জোরে মোচড় লাগলো না, তুই দেখ কি অবস্থা। তোর তো এই পায়ে লেগেছিল রে, এখানে ব্যথা হলো কি করে? তোর বাবা, তুই না কিছু বুঝিসই না। বোধহয় না এতক্ষণ ধরে আমার কষ্টটা কি সুন্দর ফিল করছিল জানিস, আর করবেই তো। ওর সাথে আমার একটা স্পেশাল সম্পর্ক আছে না, সে যতই কেউ অস্বীকার করুক। ও বাবা, আসলে কি বলতো বর্দি, বৌদিদা এত নরম মনের মানুষ না, যে এই সাহায্য চাইবে তাকেই সাহায্য করবে। আর তার জন্য কিন্তু কোনো স্পেশাল সম্পর্কের দরকার হয় না রে। আর তোকে তো আরো বেশি করে সাহায্য করবে। তুই হলি গিয়ে ওর শালি, আমার দিদি। তুই কোনো বিপদে পড়লে, তোর কোনো অসুবিধা হলে ও তো সাহায্য করবেই। আর তার জন্য কোনো সত্যি মিথ্যাও যাচাই করবে না। মানে বর্দি, তোর বাড়িটা চলে এসেছে, দেখ তুই এখন নিজেই যেতে পারিস, আর দু পায়ে হেঁটেই যেতে পারিস। এখানে কেউ নেই, দেখ কেউ দেখতে যাবে না যে তোর কোন পাটা মচকেছে, আদৌ মচকেছে কিনা। তুই এখনো বোধায়নকে বৌদিদা বলিস? কুয়োর বাইরের ছোট পাঁচিলটা থেকে না কুয়োর গভীরতাটা মাপতে যাস না বর্দি। সেটা করেই তুই কিন্তু তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিস। এখনো অবশ্য সেটাই করছিস। অবশ্য এটা বোঝার মতো মন থাকলে না, আজকে আমার জায়গায় তুই থাকতিস। আসছি রে বর্দি। তোকে টেনে না নামানো অবধি আমার গায়ের জ্বালা মিটবে না ভাগ্যশ্রী। এ কি, রূপ চলে গেল নাকি? না না, কোনো একটা কাজে বাইরে গেছে, বললো ফেরার পথে দোকান বন্ধ করেই বাড়ি ফিরবে। ও ভাগ্যশ্রী, হ্যাঁ, বলছিলাম কি, তোমার খারাপ লেগেছে না? কিসের জন্য? না মানে রাস্তায় রোহিণী ওইভাবে। আরে বাবা, বর্দির সাথে তো তোমার সারাক্ষণ দেখা হবে। তুমি কি সবসময় পাশ কাটিয়ে মুখ ঘুরিয়ে চলে যাবে? হ্যাঁ, আর তাছাড়া একই পাড়ায় থাকি, পাশাপাশি বাড়ি, দেখা তো হবে। আর সেটা কোনো সম্ভব বলো? ও না, মানে আমি ভাবলাম তোমার হয়তো হিংসে হয়েছে। হিংসে? কাকে? বর্দিকে? দূর, বই গেছে। আর তাছাড়া আমার নিজের লোকের ওপরে বিশ্বাস আছে। আমি জানি তুমি আমাকে খুব বিশ্বাস করো ভাগ্যশ্রী। আর আমিও জানি তুমি কখনো আমার বিশ্বাসটা ভাঙবে না। চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, ও তোমাকে তো বলতে ভুলে গেছি, জানো রূপ যে রিয়াকে ভালোবাসে আমি আজকে আবার প্রমাণ পেয়েছি। কিভাবে? আরে বসাক পরিবারের সাথে, বিশ্বনাথ দাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই।
চলো। চল। রুষা ফোনটা কেটে দিল নাকি? ভয়ঙ্কর রেগে আছে নিশ্চয়ই। বাড়িতে গিয়ে কি হয়েছে কে জানে। এখানে কোথায় দাঁড়িয়ে আছে? তুমি যখন এতটাই শিওর তখন ব্যাপারটা একবার ভেবে দেখতে হবে, কিন্তু মা মানবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ রূপ, হ্যাঁ, কোথায়? আমি এসে গেছি, তোমার দোকানের কাছাকাছি আছি। তুমি কোথায় থাকো বলো তো? তোমার এই পাড়াটা এত ঘিঞ্জি না, আমি তো এগোতেই পারছি না। উফ, দাঁড়াও, তুমি ওয়েট করো, আমি আসছি। রাখো। কেলেঙ্কারি করছে। বৌদি দিয়ার বর্দা ভাই তো এদিকেই আসছে। এবার আমি কি করব? এটা আমাকে দিলে? হে ভগবান, আমার 12টা বেজে গেছে। এবার আমি রুষাকে কি করে বোঝাবো? আমাকে? থ্যাংক ইউ সো মাচ রূপদা। এটা আমি কোথায় রাখবো? ফুল তো কিছুদিন মধ্যে পচে যায়। বইয়ের ভেতর? না না, কোথায় রাখবো বলো না। দেখলে, আমি বলেছিলাম না রূপ প্রিয়াকে পছন্দ করে। তাই তো দেখছি। এবারে কিন্তু আমাদের বলতে হবে। দুবারিতে ওদের সম্পর্কটা নিয়ে এবার কিন্তু আমাদের বলতেই হবে। সেটা তো বলবো, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না মা রূপা রিয়ার সম্পর্কটা মেনে নেবে কিনা। কারণ দুটো বাড়ির মধ্যে যা সমস্যা চলছে, তারপরে সেটা তো ঠিকই। মামা রাজি হলো, মামি তো কিছুতেই রাজি হবে না। তাহলে যাই হয়ে যাক, ওদের দুজনের ভালোবাসাটা কিন্তু এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। যে করেই হোক ওদের দুজনের বিয়েটা দিতেই হবে। কাজটা যতই কঠিন হোক, সেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ।